হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে তোমাদের কার্যশক্তি ক্ষমতারে এই যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে এমসিকিউ এর নেক্সট এমসিকিউ গুলোর সলিউশন এবং হিন্টস দিয়ে দেব। তো এই এমসিকিউ গুলো তোমরা যেমন ভাবে প্র্যাকটিস করছো প্র্যাকটিস চালিয়ে যাও। তার সাথে সাথে পুরনো যে এমসিকিউ গুলো হয়ে গেছে, অর্থাৎ পুরনো দিনের যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো কিন্তু একই সঙ্গে প্র্যাকটিস করবে, মানে একসঙ্গে এটারও কিছু আর পুরনোগুলোও কিছু করো, তবে এটা মনে থাকবে। আজকে প্র্যাকটিস করার পর তুমি যদি দীর্ঘদিন এটা না করো তাহলে কিন্তু ভুলে যাবে। রেগুলার প্র্যাকটিস করবে। তো তার জন্য তোমরা যদি সাঁতরা পাবলিকেশনের বই ফলো করো, দেখবে তারও প্র্যাকটিস সেট দেওয়া আছে। কয়েকটা দিয়েছে, 4টা না 5টা এরকম দিয়েছে, বা ছায়া প্রকাশনেরও প্র্যাকটিস সেট দিয়েছে। তো সেই প্র্যাকটিস সেটের অঙ্ক যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয়, আশা করি হওয়ার কথা নয়, যে অঙ্কগুলো আমরা করে দিয়েছি তার ম্যাক্সিমামটাই কিন্তু কভার করা আছে। ওইখান থেকে ধারণা তৈরি হলে নিজেরাও নিজেদের কতটা তোমরা বুঝলে সেটা টেস্ট করতে পারবে। তো সেই হিসাবে সেইগুলো পুরনো চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? তো চলো শুরু করি নেক্সট এমসিকিউ। তো দেখো, প্রথম মানে এখানে 11 যে এমসিকিউটা আছে, সমতরণে গতিশীল এম ভর বিশিষ্ট একটি কণা t1 সময়ে ভি মানে বেগ ভি হলে টি সময়ে কৃতকার্যের মান কত? t1 সময় যখন, তখন তার বেগ ভি, মানে ধরে নাও একটা বস্তু কণা এখানে ছিল, এটা আমি ইউ ইকাল টু 0 ধরেই করব, কারণ এটা করতে হবে তোমাকে। ইউ ইকাল টু 0 ধরে নাও, এইখান থেকে t1 সময়ে এখানে তার বেগটা হয়ে গেল ভি, ঠিক আছে? তাহলে এইখানে তার ত্বরণটা কত? t1 সময়ে যদি বেগ ভি হয় তাহলে ত্বরণ, এখানে ত্বরণটা বের করতে হবে। কেন? কারণ বল দরকার, বল সমান এফ সমান এম এ, ত্বরণটা জানতে হবে। তাহলে এ সমান কত? ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, ইউটা 0 বাই t1, এটি হলো ত্বরণের মান। তার প্রযুক্ত বল কত? তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বল, বল এফ সমান কত? এম এ, এম ইন্টু এ, ঠিক আছে? তাহলে এখানে এর মানটা বসিয়ে দিতে পারো, এখানে এম ভি বাই t1, এটি হলো বলের মান। তো এখন এই ত্বরণ নিয়ে দেখো, তারপরে টি সময়ে কৃতকার্যের মান কি হবে? তাহলে t1 সময়ে বেগ ভি হলে টি সময়, টি একটা অন্য যে কোনো সময়, ঠিক আছে? তাহলে যাত্রা শুরু থেকে, যখন থেকে যাত্রা শুরু করেছে সেই সময় থেকে টি সময়ে কতটা পথ অতিক্রম করেছে এই বলের ক্রিয়াতে, সেটা বের করে নিই। তাহলে অতিক্রান্ত পথ এস সমান কত? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউটা 0, 0 প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে 0, মানে এখানে হাফ এ, এর জায়গায় তুমি বসিয়ে দাও ভি বাই t1 ইন্টু টি স্কোয়ার। তাহলে কৃতকার্য কত হবে? অতএব কৃতকার্য W, এটা সমান এফ ইন্টু এস। এফ এর জায়গায় কত বসাবে? এম ভি বাই t1 এফ ইন্টু এস, এসটা কত? হাফ ভি টি স্কোয়ার বাই t1। তাহলে দেখো এখানে হাফ, এখানে এম একটা আছে, এম ভি দুটো আছে, তাহলে ভি স্কোয়ার ইন্টু ছোট হাতে টি স্কোয়ার বাই t1 স্কোয়ার, ঠিক আছে? এটি হচ্ছে তোমার কৃতকার্যের মান। এখানে অপশান কিন্তু এরটাই হবে আমার যেটা মনে হয়, এখানে এটা স্কোয়ার হতে হবে, ঠিক আছে? বাকি কিন্তু কোনোটার সঙ্গে মিলছে না, অপশান এরটাই হবে, এটা স্কোয়ার হবে। আচ্ছা, নেক্সট দেখো 12 অঙ্কটা আগের ক্লাসে যেমন করেছিলাম সেরকমই একটা অঙ্ক দিয়েছে। দেখো, একটি কণা এফ ইকাল টু সি এক্স বলের প্রভাবে এক্স ইকাল টু 0 থেকে এক্স ইকাল টু x1 এ গেলে কৃতকার্য কত? তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে পরিবর্তনশীল বল, এফটা হচ্ছে পরিবর্তনশীল, মানে দূরত্বের সঙ্গে পরিবর্তন হচ্ছে। স্বাভাবিকভাবেই এখানে তোমার যে কৃতকার্যটা, সেই কৃতকার্যটা বের করার জন্য
ডিডাব্লিউ সেই অবকলন ইন্টিগ্রেশন করে করতে হবে। ডিডাব্লিউ সমান কত, এফ ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানে এফ এর ভ্যালু বসিয়ে দিবে সি ইন্টু এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে টোটাল কৃতকার্য, মোট কৃতকার্য কত হবে, মোট কৃতকার্য এটা যদি ডাব্লু হয়, ডাব্লু সমান ইন্টিগ্রেশন 0 টু x1, x ইকুয়াল টু x1 এ গেলে তাহলে এখানে সি ইন্টু এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা এখানে সি বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 টু x1, এটার এক্স ইন্টু ডিএক্স, এটার একবার ইন্টিগ্রেশন করে দিলে এটা এক্স স্কোয়ার বাই 2, এটার লিমিট বসিয়ে দাও 0 টু x1, তার মানে কত হবে সি x1 স্কোয়ার বাই 2 মাইনাস 0 হবে, ওটা না হিসাব করলেও হবে, ওটা 0ই হচ্ছে। তাহলে সি x1 স্কোয়ার বাই 2, সি x1 স্কোয়ার বাই 2 মানে অপশান বি এরটা, ঠিক আছে। এটা হবে কৃতকার্যের মান 12টা, এটা হলো। নেক্সট হচ্ছে 13 কি বলছে, এম ভরের একটি ব্লক থিটা নতি বিশিষ্ট একটি নতল বরাবর উপরের দিকে ওঠে। ব্লক ও নতলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নতল বরাবর ব্লকটিকে এক্স দূরত্ব নিয়ে যেতে কতটা কার্য করতে হবে। তাহলে তোমাকে আগে এরকম নততলটা একটু এঁকে নিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো তোমরা জানো এটা ঘর্ষণ কেন একদম নিউটনের গতিসূত্র থেকে করে এসেছো। একটা নততল, এই নততলের নতিকোণ হচ্ছে থিটা, এখানে যদি এমজি নিচের দিকে ক্রিয়াশীল হবে, আর একই রকম ভাবে এর কোণ থিটা হলে এই কোণটা থিটা হবে, এই উপাংশটা হয়ে যাবে এমজি কস থিটা, এবং এই দিকের উপাংশ হবে এমজি সাইন থিটা, আর এই দিকে হবে লম্ব প্রতিক্রিয়া আর। দেখো এটাকে তোমার উপরের দিকে গতিশীল করা হচ্ছে, উপরের দিকে গতিশীল করা হচ্ছে, নতল বরাবর উপরের দিকে তোলা হচ্ছে। উপরের দিকে যদি উঠে, তাহলে উপরের দিকে উঠছে মানে এইদিকে তুমি একটা বল প্রয়োগ করছো, তাহলে এইদিকে যদি গতিশীল হয় তাহলে বুঝতে পারছো ঘর্ষণ বলটা তখন নিচের দিকে ক্রিয়াশীল হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে প্রযুক্ত বলটা কত হবে, প্রযুক্ত বল, যে বলটা প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হবে সেটা কি এই দুটো বলের সমান অথবা তার থেকে বেশি। তাহলে আমাকে এখানে সমান ধরেই করতে হবে। তাহলে এখানে এমজি সাইন থিটা প্লাস চলঘর্ষণ বল, এখানে আমি এফ ধরেই করছি, এফ কে লিখেছি কিন্তু এখানে ঘর্ষণ গুণাঙ্কটা মিউ ধরেই বলা আছে। আচ্ছা এখানে এফ কে লিখলাম, তাহলে এমজি সাইন থিটা প্লাস মিউকে সমান কত, মিউ এমজি মিউ আর, তাহলে এটা মিউ ইন্টু এমজি কস থিটা। এবারে এমজি কমন নিয়ে নাও, এটা তোমার আসবে সাইন থিটা প্লাস মিউ কস থিটা, বাস এটা তুমি পেয়ে গেলে বল। মানে নততল বরাবর তুমি এ বিন্দু থেকে তুমি যদি বি বিন্দুর দিকে নিয়ে যাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম এই পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এবারে এক্স দূরত্ব, এবারে এক্স এর ভ্যালু যাই হোক না কেন, এ বি এর মধ্যে যে কোনো ভ্যালুই হোক না কেন, তাহলে এক্স দূরত্ব নিয়ে যেতে কৃতকার্য। তাহলে কৃতকার্য ডব্লিউ সমান কত, এফ ইন্টু এস, ঠিক আছে। এখানে এস এর ভ্যালুটা এক্স বলেছে, তার মানে এম জি এক্স ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা, ঠিক আছে। তার মানে অপশান তোমার একটাই আছে, অপশান এটা mgx sin theta plus mu cos theta, অপশন এ। নেক্সট যদি 14টা ভাবা হয়, 14টাও দেখো ওই সমাকলন করেই করতে হবে, মানে এস দেওয়া আছে, এটা দেখবে আগের ক্লাসে করেছি, আগের ক্লাসে তোমার মনে হয় টি স্কোয়ার দিয়ে করা ছিল, এটা সেরকম ভাবেই করতে হবে। তার মানে প্রথমে ত্বরণ বের করতে হবে, ত্বরণ বের করে বল, তারপর ডিডব্লিউ সমান এফ ইন্টু ডিএস করতে হবে, ডিএস এর মান বসাতে হবে, দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। একবার নিজেরা চেষ্টা করো, ভিডিওটা পুশ করে নিজেরা চেষ্টা করো, না পারলে তারপর তুমি আমার প্রসিডিওরটা ফলো করো, ঠিক আছে। তাহলে এস ইকাল টু টি স্কোয়ার টি কিউ বাই 3 ডিএস বাই
ডিটি বের করবে, তাহলে 1/3 × 3 × টি স্কোয়ার। আচ্ছা, এটা তোমার বেগ বের হলো, তাহলে ত্বরণ এ সমান কত, d2s/dt2, dt2, তার মানে এটা 3 3 কেটে যাচ্ছে, 2 × t, 2 × t। দেখো এখানে ত্বরণ কিন্তু পরিবর্তনশীল, ত্বরণ কিন্তু কনস্ট্যান্ট নয়, তার মানে এখানে প্রযুক্ত বল F সমান কত, m × a, তাহলে এখানে m এর ভ্যালু 3 × a এর ভ্যালু কত, 2 × t, দেখতে পাচ্ছ, তার মানে F ও পরিবর্তনশীল, তাহলে 6t। ঠিক আছে, তাহলে কৃতকার্য মানে ধরো ডিটি তোমার হচ্ছে সময়ের মধ্যে কৃতকার্য কত হবে, সেটা যদি ডিডব্লিউ হয়, ডিডব্লিউ সমান কত, বল ইন্টু সরণ এফ ইন্টু ডিএক্স। আচ্ছা, ডিএক্স না বলে এখানে তোমার ডিএসই বলি, ডিএস দেওয়া আছে, তো ডিএস করলে বুঝতে পারছো এই যে এই সমীকরণটা থেকে যেমন আগেরটা করেছিলাম, তাহলে ডিএস সমান কত হবে, ডিএস সমান, এটা 3 3 কেটে যাচ্ছে, টি স্কোয়ার ইন্টু ডিটি। এটা এখানে বসিয়ে দাও, তাহলে এফ এর জায়গায় বসিয়ে দিবে 6t ইন্টু ডিএস এর জায়গায় বসাবে টি স্কোয়ার ইন্টু ডিটি। ঠিক আছে, তাহলে আলটিমেট ডিডব্লিউ সমান কি বের হচ্ছে, ডিডব্লিউ এটা সমান 6 টি কিউ ইন্টু ডিটি। ঠিক আছে, 6t কিউ ইন্টু ডিটি। আচ্ছা, নেক্সট এবারে তাহলে টোটাল কৃতকার্যটা বের করতে হবে, অতএব মোট কৃতকার্য W সমান ইন্টিগ্রেশন, এখানে লিমিটটা কত আছে দেখো, লিমিটটা কত, 2 সেকেন্ড সময়, তার মানে 0 থেকে 2, এটা 0 to 2, 6t কিউ ইন্টু ডিটি। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা পাবে, 6t কিউ এর ইন্টিগ্রেশন করলে t⁴ ডিভাইডেড বাই 4, লিমিট বসিয়ে দাও 0 to 2, তাহলে 6/4, এটা 2⁴ মাইনাস 0, তাহলে 6/4 মানে 3/2 ইন্টু 2⁴ মানে 16, তার মানে 24 অপশন নেই যে গো। দেখো আমি অঙ্কটা কিন্তু চেক করলাম, আমি ক্রস চেক করলাম, আলাদা একটা রেফারেন্স অন্য বইটাও দেখলাম, এই টাইপের যে অঙ্কগুলো আছে সেইটা কিন্তু আমি আগেও করেছিলাম আগের ক্লাসে, সেখানেও এই প্রসিডিওরই, মানে যখন তোমার বল পরিবর্তনশীল হবে বা সরণ যদি পরিবর্তনশীল হয় সময়ের সাপেক্ষে, তখন কিন্তু তোমাকে ইন্টিগ্রেশনের সাহায্যে করতে হবে, অর্থাৎ যে মেথডে করেছি এই মেথডেই কিন্তু করতে হবে। তো এই মেথডে করলে দেখো এখানে উত্তর কিন্তু একটাও আসছে না, কিন্তু তুমি কনফার্ম এটা কিন্তু এই মেথডেই হবে। ঠিক আছে, এটা এই চ্যাপ্টারতে অনেকগুলো অঙ্কতে কিন্তু এরকম উত্তর ভুল বেরোচ্ছে, আমার মনে হয় এইখানে অপশন ভুল আছে। ঠিক আছে, তো সেই হিসাবে এটা এই প্রসিডিওরেই তোমরা করবে। তো নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে দেখো, একটা বস্তু মানে একটি মসৃণ নলতল বেয়ে m ভর একটি বস্তু এই উচ্চতা থেকে ভূমিতে এসে একটি অমসৃণ অনুভূমিক তলে গিয়ে পড়ে, ওই তলে কত দূর গিয়ে বস্তুটি থেমে যাবে। বেশ ইন্টারেস্টিং অঙ্ক। দেখো এখানে যেটা বলেছে, এরকম একটা কোনো নততল, এই নততল যার এ বি এবং সি, এর নতিকোণ হচ্ছে থিটা। এবারে এখানে একটা কোনো বস্তু এই যখন সি বিন্দু থেকে, মানে বলে দিয়েছে নততলের উচ্চতা h, তাহলে সি বিন্দু থেকে সে গড়িয়ে পড়ছে, এটা কিন্তু মসৃণ, হ্যাঁ মসৃণ, মানে এর নিউ ইকুয়াল টু 0, কোনো ঘর্ষণ বল এখানে নেই। তাহলে এখান থেকে যখন এ বিন্দুতে আসবে তখন সে একটা বেগ লাভ করবে নিশ্চয়ই, তো এই বেগটা প্রথমে বের করতে হবে। বের করার পর কি বলেছে অনুভূমিক এই যে মেঝে বরাবর যখন গড়িয়ে আসবে বলটা, তখন কি হবে বলতো, এখানে কিন্তু সে একটা বাধার সম্মুখীন হবে।
কেন না এটা অমসৃণ বলে দিয়েছে, মানে এর একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে, এই তলটা ঘর্ষণ গুণাঙ্ক আছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি প্রথমে বেগটা বের করবে, আর দিয়ে যখন আসবে তখন কি হবে মানে বাধা বল সম্মুখীন হবে, অর্থাৎ এদিকে তোমার ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, এদিকে ঘর্ষণ বল, তাহলে এই চলা ঘর্ষণ বল তাকে কি করবে বাধা দেবে, তার ফলে মন্দন সৃষ্টি হবে, কত দূরে গিয়ে থেমে যাবে। তাহলে মন্দন বের করে নেব, বের করে নেওয়ার পর থেমে যাচ্ছে মানে অন্তিম বেগটা 0 হবে, 0 সমান। ঠিক আছে, ব্যাস এবার তুমি প্রথমে এ বিন্দুতে বেগটা কি করে বের করবে, তার জন্য শক্তি সংরক্ষণ সূত্র, কারণ এটা যেহেতু মসৃণ তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি আর এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান, তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি অর্থাৎ mgh, গতিশক্তি নেই, আর এখানে কি হচ্ছে h0, সেই জন্য টোটাল গতিশক্তি অর্থাৎ হাফ m v স্কয়ার। ঠিক আছে, তাহলে অতএব এ বিন্দুতে বেগ v হলে তুমি পেয়ে যাবে v, এটা সমান কত মানে হাফ m v স্কয়ার ইকুয়াল টু mgh, mm কেটে যাবে, তাহলে v সমান √2gh, এটা পাবে। তাহলে এইটা বেগ, এই বেগটা হচ্ছে তখন অমসৃণ তলে তার প্রাথমিক বেগ, অন্তিম বেগ 0। তাহলে মন্দন কত, মন্দন a সমান f k বাই m, f k সমান কত মিউ, এখানে মিউ বলেছে ঘর্ষণ গুণাঙ্ক, মিউ mg বাই m, এটা তো ঘর্ষণে করেছে, mm কেটে গেল, তাহলে হবে মিউ জি। ঠিক আছে, তাহলে এই মন্দন যদি হয়, প্রাথমিক বেগ জানা আছে, অন্তিম বেগ জানা আছে, মন্দন জানা আছে, কতটা পথ গিয়ে থামবে, একই রকম ভাবে আমরা গতির সমীকরণ v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as থেকে পাই, তাহলে অন্তিম বেগটা 0, এই বেগটা হচ্ছে তোমার v স্কয়ার মাইনাস 2a, এর জায়গায় লিখবে মিউ ইন্টু জি ইন্টু এসটা বের করতে হবে। তাহলে অতএব এস সমান কত, এস সমান হচ্ছে v স্কয়ার বাই 2 মিউ জি, ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু এখানে বের করে নিলাম √2gh, তাহলে এটা হচ্ছে 2gh ডিভাইডেড বাই 2 মিউ জি, 2 কেটে যাবে, জি কেটে যাবে, h বাই মিউ, অপশন এ টা দেখতে পাচ্ছি, অপশন এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 16, 6 কেজি ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করলে বস্তুটির সরণ x = t²/4 সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় 2 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃতকার্যের পরিমাণ। দেখো এখানে আমি এই অঙ্কটা আর আগের যে অঙ্কটা, এই অঙ্কটা একদম তো সেম অঙ্ক। দেখো এইখানে তুমি ওই একই প্রসেসে করো, ঠিক আছে, একই প্রসেসে করো, করার পর দেখো এখানে উত্তরটা কি আসছে। ঠিক আছে, একই প্রসেসে এখানে করে যাও, আমি বলবো তোমাদেরকে ভিডিওটা পুশ করে একই রকম ভাবে অঙ্কটা করার চেষ্টা করো। x = t²/4 dx/dt, এটা তোমার বেগ বেরোবে, এটা তোমার আসবে 2t/4, অতএব a সমান কত dv/dt, dv/dt মানে এটা 1/2 হয়ে যাচ্ছে, 1/2, এটা কেটে 1 হয়ে যাচ্ছে, অতএব f ইকুয়াল টু কত m ইন্টু a, m এর ভ্যালু কত 6 ইন্টু a এর ভ্যালু 1/2, তাহলে তোমার হয়ে যাচ্ছে 3 নিউটন বলের পরিমাণটা। তাহলে একই রকম ভাবে dw সমান বল ইন্টু সরণ f ইন্টু ds, যেহেতু এখানে fটা কনস্ট্যান্ট, তাহলে এখানে f ইন্টু dsটা সমান এখান থেকে মানে dx, যেটা f ইন্টু dx করে দিচ্ছে dx, তাহলে dx সমান কত 1/2 t ইন্টু dt, 1/2 t ইন্টু dt, এটা হচ্ছে। ঠিক আছে, বাস এবারে এখানে মান বসিয়ে দাও, f এর জায়গায় 3 বসাবে, তাহলে 3/2 t ইন্টু dt, তাহলে টোটাল কৃতকার্য w সমান ইন্টিগ্রেশন, এটা 3/2টা বাইরে বেরিয়ে গেল, 0 থেকে 2 সেকেন্ড, তাহলে t ইন্টু dt,
3 এর 2 ইন্টু টি স্কোয়ার বাই 2, লিমিট বসিয়ে দাও 0 থেকে 2, 3/4 ইন্টু টি স্কোয়ার মানে 4, ঠিক আছে। 4 4 কেটে গেল, 3 জুল। অপশন এখানেও নেই। দেখো এখানে আবারও বলি যে একই ব্যাপার, অঙ্কগুলোর কিন্তু অপশান ভুল আছে, এটা দেখতে পাচ্ছি আমি। এই অঙ্কটাও আমি ক্রস চেক করে দেখলাম, এটাও কিন্তু ঠিক আছে। তোমরা এইটুকু কনফার্ম থাকো, এটা নিয়ে হেজিটেট করার কিছু নেই, প্রসিডিওর কিন্তু সেম, ঠিক আছে। এই প্রসেসেই তোমার কিন্তু করতে হবে, তার মানে উত্তরটা 3 জুলই হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 17টা যেটা দেওয়া আছে, 10 কেজি ভরে একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 4 মিটার পার সেকেন্ড করা হলো, এর জন্য কৃতকার্যের পরিমাণ। দেখো এটা তোমরা একটা কার্যশক্তির উপপাদ্য পড়েছো চ্যাপ্টারতে, যে কার্যশক্তির উপপাদ্য আছে, একটা বস্তুর বেগ বৃদ্ধি মানে গতিশক্তির বৃদ্ধি, এটা হলো কৃতকার্যের সঙ্গে সমান। মানে যদি তার বেগটা ইউ থাকে, তারপরে তুমি যদি বল প্রয়োগ করে তার বেগটা ভি করো, তাহলে এখানে যে গতিশক্তির বৃদ্ধি হয়েছে এইটুকু দূরত্ব অতিক্রম করার জন্য গতিশক্তির যে বৃদ্ধি হয়েছে সেটা তোমার কৃতকার্যের সঙ্গে সমান। সেই জন্য কৃতকার্য ডব্লিউ সমান একবারে লিখে দিতে পারবো হাফ এম ইন্টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু এম এর ভ্যালু এখানে 10 কেজি, ইন্টু ভি অন্তিম বেগটা 4 মানে 16, মাইনাস প্রাথমিক বেগ 2 মানে এখানে হবে 4, ঠিক আছে। তাহলে এটা 5 হচ্ছে, 5 ইন্টু এটা তোমার 12, তার মানে 60, 5 12 60 জুল। এটার ক্ষেত্রে উত্তরটা আছে, যাই হোক অপশান এটা, ঠিক আছে। নেক্সট, একটি নলতলের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, নতি 35 ডিগ্রি, নলতল বরাবর 10 কেজি ভর একটি বস্তুকে তুলতে 250 নিউটন বল প্রয়োগ করা হয়। বস্তু এবং নলতলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1/√3, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কত? ঘর্ষণ বলের বিরুদ্ধে, এখানে নততল বরাবর উপরের দিকে নততল বরাবর 10 কেজি ভর তুলতে এত নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে যেটা করেছিলাম, এখানে প্রযুক্ত বলটা ঘর্ষণ বল এবং এর সঙ্গে সমান করেছিলাম, ঠিক আছে। ঘর্ষণ বল আর তোমার mg sin থিটা এর সঙ্গে সমান করেছিলাম। কিন্তু এরপরে এক্ষেত্রে কি করতে হবে, এই প্রযুক্ত বল তুমি এফ প্রয়োগ করছো, মানে এখানে এফ বলটা একটা 250 নিউটন প্রয়োগ করেছো, নিচের দিকে কিন্তু এটা ক্রিয়াশীল হচ্ছে, তার মানে এখানে লব্ধি বল বের করতে হবে। লব্ধি বল মানে এইটা মাইনাস এই দুটো বল মাইনাস হবে, লব্ধি বল বের করবে, ঠিক আছে। তাহলে সেই লব্ধি বল ইন্টু সরণ হবে কৃতকার্যের পরিমাণ, বুঝতে পারলে। তাহলে এই প্রসেস অনুযায়ী তোমরা আগে অঙ্কটা করো, করার পর যদি না পারো তখন আমরা আমার এই ভিডিওটা ফলো করো, ঠিক আছে। তাহলে এখানে আমি ওই ছবিটা থেকেই করে নিচ্ছি। তাহলে লব্ধি বল এফ ডট ইকুয়াল টু তোমার এফ মাইনাস এমজি, আচ্ছা এটা এমজি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। আচ্ছা এফ এর ভ্যালুটা তোমার এখানে 250 বলেছে, 250 মাইনাস এম এর ভ্যালু 10 কেজি, জি এর ভ্যালু 10 ধরতে বলেছে, ইন্টু সাইন তোমার নতি কোণটা 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হাফ, প্লাস মিউ এর ভ্যালু 1/√3 ইন্টু কস 30 ডিগ্রি মানে √3/2। এইটা এবারে ক্যালকুলেশন করে নিতে হবে, 250 মাইনাস এটা 100, এটা তোমার হবে √3 কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে 1 এর 2 প্লাস 1 এর 2 মানে 1 হচ্ছে এটা, ঠিক আছে, ইন্টু 1
অর্থাৎ 250 মাইনাস 100 মানে 150 এত নিউটন বল প্রয়োগ হচ্ছে। তো এবারে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য কতটা সরাচ্ছে? 10 মিটার। তাহলে এক্ষেত্রে আলাদাভাবে তোমাকে ঘর্ষণ বলটা বের করে নিতে হবে। ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য, আচ্ছা আচ্ছা, সেখানে বল দ্বারা কৃতকার্য হলে এইটা তোমার দরকার হতো, বল দ্বারা কৃতকার্য, বুঝতে পারলে? এখানে কিন্তু ঘর্ষণ বলের বলেছে, তো ঘর্ষণ বলটা শুধু আলাদা করে বের করে নিলেই হবে, বুঝেছো? এখানে এটা না বের করলেও হতো। এটা তোমার যদি শুধু বলা হতো যে 250 নিউটন বল দ্বারা কৃতকার্য, তখন কিন্তু তোমাকে এইটা ধরতে হতো। এইটা ইন্টু 10 মানে তখন তোমার 1500 জুল আসতো। কিন্তু এখানে ঘর্ষণ বল যদি বের করো, এফ এস সমান কত? মিউ ইন্টু আর, আর মানে হচ্ছে এমজি কস থিটা, ঠিক আছে? মিউ মানে 1/√3, আর এম এর ভ্যালু 10, এর ভ্যালু 10 ইন্টু কস 30 ডিগ্রি, এটা হচ্ছে √3/2, √3 কাটলো মানে এটা হচ্ছে 50, ঠিক আছে? 50 ইন্টু তোমার কতটা সরাচ্ছ? 10 মিটার। তাহলে দেখো এই চ্যাপ্টারটাই মানে পরপর অনেকগুলো অঙ্ক কিন্তু ভুল বেরোচ্ছে, মানে খুব সমস্যার ব্যাপার। যাই হোক, তোমাদের কিন্তু কনসেপ্টটা এখানে ক্লিয়ার রাখতে হবে, নাহলে তোমরাও কনফিউশনে পড়ে যাবে অঙ্কগুলো করার ক্ষেত্রে। তো এখানে আমি প্রথম যে অঙ্কটা করেছিলাম, প্রথম পার্টটা 150 নিউটন, এটা কিন্তু প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য। মানে তুমি যখন বস্তুটাকে এই বরাবর উপরের দিকে তুলবে, তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বল নিচের দিকে কাজ করছে, এমজি সাইন থিটা নিচের দিকে কাজ করছে। টোটাল এই দুটো বলের বিরুদ্ধে তুমি যখন উপরের দিকে তুলছো, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য তখন 150 নিউটন হচ্ছে, ঠিক আছে? সরি, এইটা বলটা হচ্ছে 150। এবারে এর জন্য যদি কৃতকার্য বের করতে বলা হয়, এই বলের জন্য, লব্ধি বলের জন্য যে কৃতকার্য, তখন তোমার এর সঙ্গে 10 গুণ করলেই তোমার 1500 জুল চলে আসছে। কিন্তু এখানে বলেছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কত। তাহলে ঘর্ষণ বলটা কত প্রযুক্ত হচ্ছে সেটা বুঝতেই পারছো, মিউ এম জি কস থিটা। তাহলে এর জন্য সরণ হয়েছে কত? 10 মিটার। তাহলে সেক্ষেত্রে কৃতকার্য ডব্লিউ সমান এফ ইন্টু এস, মানে 50 ইন্টু 10, অর্থাৎ এখানে 500 জুল, 500 জুল হবে। তো এটাই হওয়া উচিত, কিন্তু এখানে 600 আছে, 400 আছে, 500 নেই। তো কনফিউশনের কিছু নেই, এটাই হবে ঘর্ষণ বলের জন্য কৃতকার্য, এটা মনে রাখতে হবে। আর অভিকর্ষ বলের কি বিরুদ্ধে কৃতকার্য যদি বলে, অভিকর্ষ বলের বিরুদ্ধে, তখন হবে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা ইন্টু এস, ঠিক আছে? এমজি সাইন থিটার ভ্যালুটা শুধু বের করতে হবে, দিয়ে তার সঙ্গে যে দূরত্বটা গেছে সেটা গুণ করলেই তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যটা পেয়ে যাবে। আর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য যখন বলবে, তখন কিন্তু এই লব্ধি বলটা বের করে ইন্টু সরণ করতে হবে, ঠিক আছে? আর একটু ডিপলি যদি ভাবা হয়, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যেগুলো থাকে, এই সাইনটা এসে যায়, মানে আমার বস্তুর সরণ হচ্ছে উপরের দিকে, ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করছে, তার মানে এটা তখন মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? কৃতকার্যটা মাইনাস, নেগেটিভ, সেরকম যদি অপশন থাকতো তখন তোমাদেরকে সেটা ভাবতে হতো। 19 যেটা দিয়ে বলেছে, এক ব্যক্তি এম ভরের একটি বস্তুকে দড়ির সাহায্যে g/3 ত্বরণে এইচ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামালো। তাহলে দেখো, আমি যদি ভাবি এরকম একটা কোনো বস্তু, সেই বস্তুটাকে যদি বিনা বাধায় ফেলে দেওয়া হয়, মানে কোনো রকম দড়ি টড়ি না যুক্ত করো, তাহলে এম ভরের বস্তুটা যে ত্বরণে পড়বে সেটা হচ্ছে জি ত্বরণে। তাহলে এখানে বলছে g/3 ত্বরণে পড়ছে, g/3 ত্বরণে পড়ছে, মানে জের থেকে কম ত্বরণে। তার মানে ভাবতেই পারছো, এই বস্তুটা যখন নিচের দিকে পড়ছে, তখন উপরের দিকে ব্যক্তি একটা বল প্রয়োগ করছে সামথিং, সেই বলটা তুমি টি ধরে নাও। তাহলে এই দিকে তোমার ক্রিয়াশীল হচ্ছে এমজি, আর উপরের দিকে টি, ঠিক আছে? তাহলে ব্যক্তি কতটা টান প্রযুক্ত করেছে সেই টানটা বের করে নিই। তাহলে ওই টান দ্বারা যে কৃতকার্য, সেটাই হবে তোমার কৃতকার্যের পরিমাপ, ঠিক আছে? টানটা কত না টি, সরি, এখানে এমজি বড়, তাহলে এমজি মাইনাস টি ইকাল টু এম এ। তাহলে এখান থেকে তোমার টি সমান কত? এম ইন্টু জি মাইনাস এ।
ঠিক আছে, তাহলে এখানে এম এর ভ্যালু তো এমই থাকছে, জি মাইনাস এ এর জায়গায় কত হবে জি বাই 3, তার মানে এটা হচ্ছে 2mg/3, এটা হচ্ছে টান। তাহলে এর ফলে তোমার কতটা তোমার নিচে নেমেছে না এইচ উচ্চতা, তাহলে কৃতকার্য কত হবে, ডব্লিউ সমান বল ইন্টু সরণ মানে টি ইন্টু এইচ, তাহলে টি এর ভ্যালুটা কত 2mgh/3, 2mgh/3। অনেকক্ষণ পর একটা উত্তর মিলল অপশানের সঙ্গে, তাহলে 19এরটা হচ্ছে 2mgh/3। বুঝতে পারলে ব্যাপারটা, মানে এখানে তুমি একটা টান বল প্রয়োগ করেছো এখানে, তবেই তো সে অভিকর্ষ ত্বরণের থেকে কম ত্বরণে পড়ছে, তাহলে সেই টান বলের জন্য যে কৃতকার্য সেটাই হচ্ছে ব্যক্তি দ্বারা কৃতকার্য। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 20টা, একটা লম্বা দড়ির সাহায্যে ঝুলন্ত 3 কেজি ভরের একটি কাঠের ব্লককে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত 15 গ্রাম ভরের একটি বুলেট আঘাত করলো এবং আটকে গেল। আঘাতের ব্লকটি দোল খেয়ে প্রাথমিক লেভেল থেকে 10 সেন্টিমিটার উপরে উঠলো। বুলেটটির প্রাথমিক বেগ কত? আচ্ছা ছবিটাকে একটু আঁকার চেষ্টা করছি। দেখো এখানে তোমার একটা ব্লক এরকম ভাবে কাঠের ব্লক ঝুলছিল, ঠিক আছে, তো এদিক থেকে একটা এম ভরের বুলেট ভি বেগে এসেছে, 3 কেজি ভি বেগে এসেছে, এসে কি করেছে আঘাত করেছে, আঘাত করার পর আঘাত করলো এবং আটকে গেল, তার মানে এর মধ্যে আটকে গেছে। আটকে যাওয়ার পর সে কি হবে না এইরকম জায়গায় উঠে যাবে, ব্লকটা তখন এরকম জায়গায় উঠে যাবে এবং তার মধ্যে এই গুলিটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার ক্যাপিটাল এম প্লাস স্মল এম এই দুটো, এটা যদি ক্যাপিটাল এম হয় এটা ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই দুটোই একসঙ্গে তখন থাকবে। তাহলে এখানে বলেছে যখন প্রাথমিক লেভেল থেকে 10 সেন্টিমিটার উপরে উঠলো, এটা কতটা, এই প্রাথমিক লেভেলের সাপেক্ষে এই যে হাইটটা এটা যে উঠেছে এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার উপরে উঠেছে। ঠিক আছে, তাহলে বুলেটটির প্রাথমিক বেগ কত? তাহলে বুঝতেই পারছো বুলেটটা যে ধাক্কা দিয়েছে এখানে তখন একটা সে বেগ লাভ করেছে, ভি বেগ লাভ করেছে, ভি বেগ লাভ করে সে উপরের দিকে উঠেছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় এই জায়গায় তার কিন্তু বেগটা অন্তিম বেগটা এটা কিন্তু শূন্য হয়ে গেছে, প্রাথমিক বেগটা ভি। তাহলে এখানে শক্তি সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করলেই তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে এইটা ধাক্কা লাগার পর বুলেট সহ ব্লকটির বেগ বের করে নাও। ঠিক আছে, বুলেট সহ ব্লকটির বেগ, বুলেট সহ ব্লকটির বেগ এটা বের করবে কিভাবে? এটা তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ প্রথমে এম ইন্টু ভি মানে বুলেটের বেগ ভর ইন্টু বুলেটের বেগ প্লাস ব্লকটির ভর শূন্য ছিল, এবারে ধাক্কা লাগার পর দুজন একসঙ্গে হয়ে গেছে, তাহলে ছোট এম প্লাস বড় এম ইন্টু এখানে তোমার বড় ভি বুলেটটার বেগ বড় ভি, তাহলে বড় ভি সমান কত, ছোট এম বাই বড় এম প্লাস ছোট এম ইন্টু ছোট ভি। ঠিক আছে, আচ্ছা এখানে প্রত্যেকটার ভর দেওয়া আছে, ছোট এমটা দেওয়া আছে 15 গ্রাম, আর ব্লকটার ভর কত 3 কেজি, 3 কেজি মানে এটাকে গ্রামে কনভার্ট করে নি 3000 প্লাস 15 ইন্টু ভি। ঠিক আছে, তাহলে 15 ডিভাইডেড বাই 30 15 ইন্টু ভি, এই ভিটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই ভিটা তার হচ্ছে তার প্রাথমিক গতিশক্তি, আর অন্তিম গতিশক্তি কত 0, কারণ বেগ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে ধর স্থিতিশক্তি mgh, শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী হাফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি স্কোয়ার ইকাল টু mgh, mgh মানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি ইন্টু এইচটা কত এখানে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানটাই ক্যাপিটাল এম প্লাস এমটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার ইকাল টু 2 ইন্টু জি এর ভ্যালু 980 ইন্টু এইচটা হচ্ছে 10। ঠিক আছে,
এবার এখানে ভি স্কোয়ারের ভ্যালু এটা 15 তার হোল স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ইকাল টু 20 করে দিচ্ছে ইন্টু 980। ঠিক আছে, এটাকে এবার একটু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে যেটা পাওয়া গেল, এটা ছোট ভিটা, এটা প্রায় আমার এখানে যেটা বেরিয়েছে তোমার বেরিয়েছে 28.14 ইন্টু 10⁻³ এটা তোমার সেমি পার সেকেন্ডে বেরিয়েছে। সেমি পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 281.4 এটা মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যেটা তোমার 284 এটার কাছাকাছি আসছে। মানে আমি এখানে জি এর ভ্যালুটা 980 ধরেছি, তো হয়তো এটা 1000 ধরে করা ছিল, সেই জন্য 284 এসেছে। যাই হোক, তোমার হচ্ছে এই অপশন ডি এরটা এটা হবে ক্যালকুলেশনটা করলে। ঠিক আছে, অঙ্কটা কিভাবে করলাম এটা বুঝতে পারলে, শক্তির সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করলাম, স্থিতিশক্তি ইকাল টু গতিশক্তি, এটা ধরে করলাম আর। তো স্টুডেন্টস, আজকে এইখানটা পর্যন্তই থাক। এই যে অঙ্কগুলো করলাম এতগুলো প্র্যাকটিস করো। তো এর মধ্যে অনেকগুলো এমসিকিউ এর উত্তর ভুল আছে আমরা দেখলাম। তো যে অঙ্কগুলো করলাম এইগুলো কিভাবে হলো এইগুলো একটু মাথায় রেখে প্র্যাকটিস করো। ঠিক আছে, আর যেটা প্রথমেই বলছিলাম পুরোনো অঙ্কগুলো সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট যেগুলো দিয়েছে যে যার বইয়ে, সাঁতরা বলো বা ছায়ার বলো, সেগুলোও কিন্তু পুরোনো চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।